প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মতো রব নই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কি 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 শায়েখ কি প্রশ্ন করছে? প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মতো রব নই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। শায়েখ, এটা আপনি কি বললেন? প্রশ্ন করছে আমি কি তোমাদের রব নই, তাহলে রব কতজন? নাউযুবিল্লাহ, এটা তো সরাসরি কুফরি কালাম। কে বললো এই কথাটা? এখন হয়তো অনেকে বললো ভাই আগা নাই গোড়া নাই, একটা কথা শুনে দিলেন, শুরু থেকে শোনানো উচিত। আচ্ছা, শুরু থেকে আমি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতাদেরকে না, রূহদেরকে ডাক দিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। প্রশ্ন করছেন কিনা? করছে। আরে বাবা জোরে বলেন। করছে। জবাব কি দিয়েছিলেন আপনারা? ক্বালু বালা, তারা বলল হ্যাঁ। ভাইরা আমার, ফকিহুল আহনাফ মুল্লা আলী কারি রহিমাহুল বারি মিরকাতুল মাফাতিহ শারহ মিশকাতিল মাসাবিহের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মতো রব নই, আত্মার জগতে কোনো আত্মার এই উত্তর জানা ছিল না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শায়েখ, এই কথাটা আপনি কি শুনাইলেন? আমার তো মাথায় কাজ করলো না। যেই এই কথা বলেছে নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। এটা যে বলছে সে বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তার জুতা দিয়া পিটান। কিন্তু শায়েখ, এটা তো আসলে স্লিপ অফ টাং, মানে মুখ ফসকে অনেক কথা বের হয়ে যায়, ওই কথাটা এরকমই হয়তো বা। তো আসলে কে বলছে এই কথাটা আমি আসলে বুঝি নাই। তো আসলে মুখ ফসকে কিছু বাইরে হলে কি সে কাফের হয় কিনা আসলে একটু জানা দরকার। দেখি শায়েখ অন্য কি বলে। আবার যে মৌলী সাহেবরা বলে কাফেরকে কাফের বলা যাবে না, বলে না, এরা আসলে কোরআন হাদিস ভালো মতো পড়ে না। আবার বলে মুখ দিয়ে কুফর বের হইলেই কাফের হয় না, মনে কি আছে ওটা দেখতে হবে। আল্লামা বদরুদ্দিন আইনি ইজমাই উম্মত জমহুরের মত দিয়েছেন। মুকালাল জমহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি ওয়া বিল ফি'লিল মুজিবি লিল কুফরি ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। সকল জমহুর উলামার মতে কোন মানুষ যদি কুফরি শব্দ উচ্চারণ করে, ইউকাফফারু বিকালিমাতিল কুফর, কুফরি কথা কেউ যদি উচ্চারণ করে, আও বিল ফি'লিল মুজিবি লিল কুফর, কিংবা কথা বললো না, কুফরি কাজ করলো। কি করলো? কুফরি কাজ করলো। কথার দ্বারা কাজের দ্বারা মানুষকে অবশ্যই কাফের ফতোয়া দেওয়া হবে। ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, কিন্তু যে কুফর করলো সে যদি নাও জানে কাজটা কুফর, কথাটা কুফর, কিন্তু কুফর হলে ফতোয়া কি হবে? কাফের। শুধু তাই না, কুফরি তিন ভাবেই হয়। কয় ভাবে? তিন ভাবে। কথার দ্বারা, কাজের দ্বারা, সম্মতির দ্বারা। কিসের দ্বারা? সম্মতির দ্বারা। কোন দাহরিয়া নাস্তিক যদি বলে আখেরাত বলতে কিছু নাই, আর কেউ যদি বলে, শেষ, সে কি হয়ে গেল? তো কাফের হইতে বলতে হয়, করতে হয়, না মাথা নাড়লেও হয়? হয় কি না? কুফর বিল কাউল বিল ফেল বিল ইশারা আও বিত তাকরির, সম্মতির দ্বারাও কুফর হতে পারে। তো কাফেরকে কাফের বলতেই হবে। কাফেরকে কাফের বলা আল্লাহর হুকুম, নূর নবীর সুন্নাত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে কাফেরের দল। তো কাফেরকে কাফের বলা হুকুম কার? আল্লাহর, সুন্নাত কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাফেরকে কাফের বলা যাবে? কতক্ষণ? যতক্ষণ সে কুফরিতে থাকবে। ঠিক সেভাবে কোন মুমিন মুসলমানকে মুসলমান বলতে হবে যতক্ষণ সে ঈমানের উপর থাকবে। তো আসলে এই যে শায়েখ, আপনি কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলছেন যে আমি কি তোমাদের মতো রব নই, তো এইটা তো আসলে সরাসরি কুফরি কালাম। যেহেতু আল্লাহ একজন, আল্লাহ কোনো দ্বিতীয় নয়, তো তারা আল্লাহ তাআলা কাদেরকে প্রশ্ন করছে আমি তোমাদের মতো রব নই, তো এই কথা তো আপনি কাফের হয়ে গেছেন শায়েখ। তো আপনি কি এরপরে কি এই কথার জন্য কি সরাসরি
তওবা করছিলেন? তো তওবা করলে আমাকে জানেন, এখন আপনারা অনেক ভক্ত থাকতে পারে, অনেকে বলবো যে আব্বাসী সাহেব প্রতিদিনই তওবা করে, প্রতিদিনই উনি আস্তাগফিরুল্লাহ বলে। তো আপনি যাদেরকে এই পর্যন্ত কাফের বলছেন তারা তো আমার জানা মতে প্রতিটা মাহফিল শেষে মুনাজাত ধরে আল্লাহ আমাদের ভুল হলে মাফ করে দাও, তওবা করতেছি, গুনার জন্য মাফ চাইতেছি। তো আপনি তো তারপরও তাদেরকে কাফের বলতেছেন, তো এখন আপনি তো নিজেই কাফের। তো আপনি বলছেন আমি কি তোমাদের মতো রব নই? তো আল্লাহ হইতেছে একজন, তো আপনি যে বললেন যে আমি কি তোমাদের মতো রব নই, তো এখন আপনি তো কুফর করলেন না, আপনি কাফের হয়ে গেলেন না? আপনি কি এটার জন্য একবারও মাফ চাইছিলেন পাবলিকের সামনে? আল্লাহ হেদায়েত দান করুক আপনারে, আল্লাহ হেদায়েত দান করুক।